হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজ সকালে উঠেছি 8টার সময়, কারণ আজকে বি শিফট আছে, বিয়ের পর বি। তো কাল 12টার দিকে ঘুমাইছিল, উঠতে এখন রাত 8টা বেজে গেল। আর এখন উঠে নিয়ে খিদা পাচ্ছে হালকা হালকা। তো নাস্তার রুমে কিছু নেই, মুড়ি আছে, কিন্তু মুড়ির সাথে বানাবার কিছু নেই। তো বাজার দিকে যাব, নাস্তা জন্য কিছু নিয়ে আসবো, আর দুপুরেরও যে বাজারটা সেটাও করে নেব। তো এখন বাজারে যাই, আর দুপুরে কি রান্না করব সেটা কিছুক্ষণ ভাবছি। মেন প্রবলেম হচ্ছে যে দুপুরে কি রান্না করব সেটা ভাবতে আধা ঘন্টা লেগে যায়। কি করব, এটা করব না ওটা করব। তো তোমাদের কিরকম লাগে কি লাগে না, যারা নিজেরা রান্না করো তারা একটু কমেন্ট করে জানাবে যে রান্নার আগে ভাবতে হয় যে কতক্ষণ ভাবার সময় লাগে যে কি সবজি বানাবো না চিকেন বানাবো, কোনটা বানালে ঠিক হবে, সবজি বানালে কি সবজি আনবো। তো সেরকম চিন্তা ভাবনা, মানে সেরকম প্রবলেমটা কারো যদি হয় তো কমেন্টে জানাবে। তো এখন যাচ্ছি বাজার দিকে, আর অভিজিৎকে ফোন করে দেখি, যদি ও আসে তো ওর সাথে বাজারটা করব, না হলে একাই বাজার টাজার করে নিয়ে আসি। তো গাইস, বাজার থেকে চলে এলাম। বাজার থেকে আজ নিয়েছি চিকেন আর আদা রসুন পেঁয়াজ এইসবই। বাকি জিনিস রুমেই আছে, তার জন্য ওইসবই নিলাম। তো চিকেন একটু বেশি করে নিয়েছি, রাত্রে দিনের দুটোই যেমন হয়ে যায়। আর এসে নিয়ে এখন ভাত চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে এগুলো জামা প্যান্টগুলো কাচবো, কারণ ডিউটির জামা প্যান্ট নোংরা হয়ে গেছে অনেক। তো এগুলো সব কেচে ভাতটা রান্না হোক, তারপর এগুলো কাচবো। তারপর কেচে নিয়ে চিকেন বানাবো হালকা হালকা করে, ঠিক 1টা পর্যন্ত যেমন হয়ে যায় চিকেনটা সেরকমভাবে। আর খাবার দাবার খেয়ে ডিউটি যেতে হবে। তখন দেখো পুরা ভাত এইমাত্র চালটা দিলাম। তো রাতের দিনের দুবেলা, তার জন্য একটু জলটা বেশি দিয়েছি। তো ভাতটা হতে টাইম লাগবে, তারপর আমি এখন বসে বসে একটু মোবাইল ঘাঁটি। গাইস, তো ভাত রান্না কমপ্লিট, আর রুমে বসে বসে ফোন ঘাঁটছিলাম, তখন রুম মালিক আমাকে ডাকলো। তো ডেকে নিয়ে দেখো কি দিয়েছে। আঞ্জির দিল 4টা, বলছে খাবে যাও। আমি বলি একা তো এত খেতে পারবো না, কারণ বলছে তোমার রুমমেট যে আছে ওর তো বলে ছুটি দে, সে তাও নিয়ে যাও, যখন খুশি হচ্ছে পেড়ে নিতে পারো। আমাদের বাড়িতে 3টে গাছ আছে, বাইরের লোকে পেড়ে খেয়ে নিচ্ছে, তো ওদের থেকে খাওয়ার থেকে তোমাদেরকে দেওয়াই ভালো। তো এই বলে দিল, তো আমিও নিয়ে চলে আনি। তো 4টা আঞ্জির তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তো ডিউটি নিয়ে যাব, ওদেরকে দিয়ে দেবো। তো এখন ভাত রান্না তো হয়ে গেল, এবার চিকেনটা বাকি আছে। আজ বাজার থেকে চিকেন নিয়ে আনি, তো রাতের দিনে দুবেলাটি একসাথেই করে দেবো। তো এখন যাই চানটা করে আসি, আর চানটা করে আসি চিকেনটা রান্না করছি। তো গাইস, চান কমপ্লিট, আর রান্নার জন্য সব কিছু ধোয়া ধাকলা হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা, আর গুঁড়া মশলা তো আছেই। তো রান্নাটা শুরু করি, আগুনটা ধরাই। তো চলো দেখো। তো গাইস, রান্না বান্না কমপ্লিট। তো চিকেনটা রান্না হয়েছে, তো একটা টেস্ট করে দেখলাম, একদম ফালতু। জীবনে মনে হয় এবার ফালতু রান্না আমি কোনোদিন খাইনি। নিজের রান্না তাও বলছে, রান্না হয়েছে একদম ফালতু, কোনো টেস্ট লাগছে না, শুধু সে সিদ্ধার মতন লাগছে। তো যাই এখন উপরে উপরে কিছুগুলো জামা প্যান্ট মেলা আছে, সেগুলো তুলে নিই। আর বাচ্চা এখন 12টা, 1টার দিকে খাবার দাবার খাবো, তারপর ডিউটি যেতে হবে। তো এই দেখো, এখন আজ রোদটা ভালো দিচ্ছে, তার জন্য সব কিছু বালিশ ব্ল্যাঙ্কেট জামা কাপড় সব রোদে মেলে দিয়েছিলি, আর মোটামুটি এখন শুকাই গেছে। তো এগুলোকে তুলে নিই, আর তুলে নিয়ে একটু পর খাবার দাবার খাবো। তো গাইজ, খাবার দাবার এখন চলছে। তো রান্নার সময় যেরকম ভাবছিলাম যে চিকেনটা রান্না খারাপ হয়েছে, তো অতটা খারাপ হয়নি যতটা ভাবিছিলি। তো মোটামুটি ঠিকই আছে, খাবার যোগ্য। তো স্বাদে ঠিকই লাগছে, হালকা একটু কালারটা কম হয়েছে, বাকি সব ঠিকঠাকই আছে। তো বাকি খাবারটা কমপ্লিট করি।